চুড়ির প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। শাড়ি হোক কিংবা চুড়িদার, আমি সবের সাথেই দুই হাত ভর্তি করে চুড়ি পরতে পছন্দ করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো রকম অর্গানাইজার ছাড়া কিভাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে সুন্দর করে চুড়ি অর্গানাইজ করা যায়। চুড়ি পরতে আমরা মেয়েরা কম বেশি অনেকেই ভালোবাসি। তো যখনই চুড়ি কেনা হয় দেখবেন চুড়ির সাথে একটা করে বক্স দেওয়া হয়, কিন্তু সেই বক্সটা বেশি দিন থাকে না, কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়। তাই জন্য যখনই আবার চুড়ি রাখা হয় সব চুড়িগুলো এলোমেলো হয়ে যায়। কিন্তু একবার এই প্রসেসে রাখলে কোনো রকম ভাবেই চুড়ি আর এলোমেলো হবে না, আর বক্সগুলোও নষ্ট হবে না। তো এখানে আমি আমার যত চুড়ি ছিল সব আমি বার করে নিয়েছি, আর এগুলোকে ঠিক আমি যেভাবে অর্গানাইজ করব সেটাই আমি এখন দেখাবো। তো প্রথমে স্টার্ট করছি আমি আমার এই ব্রাইডাল চূড়াটা দিয়ে। তো দেখুন, এই চূড়াটা এই বক্সের সাথে প্রোভাইড করেছিল। তো এখন অবধি এই বক্সটা সেরকমভাবে নষ্ট হয়নি। হ্যাঁ, এক কোনায় একটুখানি ছিঁড়ে গেছে, কিন্তু সেরকমভাবে নষ্ট হয়নি বলে এতেই রেখেছি। নাহলে আবার আর কি এই বক্সটা আমি চেঞ্জ করে দেব। আপাতত যতদিন ভালো রাখা যায় ততদিন আমি কিন্তু চুড়িগুলো চুড়ির বক্সেই রাখি। তো আর একটা যে চুড়ি দেখতে পাচ্ছেন সেই চুড়িটা এই চুড়িটা এই বক্সটার সাথেই দিয়েছিল। তো কোনো রকম আমার অসুবিধা হয় না এই চুড়িটা রাখতে, যেহেতু চুড়িটা বক্সের মধ্যেই থাকে তাই জন্য। তো এই চূড়াটা আর এই হচ্ছে বক্সটা, এই দুটোকে অর্গানাইজ করার কোনো দরকার নেই, কারণ যখন মার্কেট থেকে চুড়ি কেনা হয় তখন তো সুন্দর একটা বক্সেই অর্গানাইজ করে দেয়। তো এইটা আমার যেহেতু নতুন, তো ওই রকম ভালোই আছে, তো এটা আমি এখন কিছু করব না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার ব্রাইডাল চূড়া। তো এবার আমি দেখাচ্ছি যে কিভাবে আমি আমার চুড়িগুলো অর্গানাইজ করছি। তো প্রথমেই একটা বক্স নিয়ে নিয়েছি। এরকম বক্স কম বেশি সবার বাড়িতেই থাকে, আর না থাকলেও খুবই কম দামে এরকম বক্স বাজারে কিনতে পাওয়া যায়। তো আপনারা এরকম একটা বক্স কিনে নেবেন। বক্স কেনার পর আমি এই যে এখানে দুদিকে দু রকম চুড়ি রেখে দিয়েছি, আর একটা কার্ডবোর্ড কেটে নিয়ে সেই কার্ডবোর্ডটা আমি মাঝখানে ঢুকিয়ে দিয়েছি। এই কার্ডবোর্ডগুলো কম বেশি সবার বাড়িতেই পাওয়া যায়, কারণ এখন সবাই অনলাইন আর কি সব জিনিসপত্র পারচেস করে। তো ওইগুলো তো এইরকম কার্ডবোর্ডের বক্সেই আসে। তো কার্ডবোর্ডের বক্সগুলো অ্যাভেলেবেল সবার বাড়িতেই। তো এরকম বক্সটাই আমি একটা কেটে নিয়ে এগুলোর আর কি পার্টিশন করে দিয়েছি। তো এই বক্সটাতে যতটা আর কি রাখা যায় চুড়ি, তো সেগুলোই রাখছি। তো এখানে 3 সেট আমি চুড়ি রেখেছি, আর 3 সেট বালা রেখে দিয়েছি। তো এই বালাটা এতে আর কি অ্যাডজাস্ট হলো না, তাই জন্য এই দুটোই বালা রেখেছি। এমনভাবে চেষ্টা করবেন সবগুলো চুড়ি রাখার যাতে চুড়িগুলো টাইট হয়ে থাকে, যাতে এদিক ওদিক নড়াচড়া না করতে পারে। আচ্ছা, এরপর আমি যেটা নিয়েছি এটা হলো একটা শার্টের বক্স। এরকম বক্সও আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে, আমরা যখনই কেনাকাটা করি এরকম একটা বক্স তো সাথে থাকেই। তো আমি আর কি এই বক্সটা নিয়ে নিয়েছি। তো এই বক্সটাকেও ঠিক সেমভাবেই আমি অর্গানাইজ করব। তো এখানে পরপর চুড়িগুলো রেখে দিচ্ছি। এখানে চুড়ি আলাদা আর বালাগুলো আলাদা আমি রাখছি, কারণ একই রকম বালা আমি মিক্স ম্যাচ করে পরে আর কি অন্য অন্য চুড়ির কালারের সাথে পরে থাকি আর কি। তো এই বক্সটাতেও আমি পরপর করে চুড়ি রেখে দিচ্ছি, আর মাঝখানে একটা করে কার্ডবোর্ড আর কি কেটে আর কি পার্টিশন করে দিচ্ছি। তো পার্টিশন করে দিয়ে তাহলে আর কি আলাদা আলাদাই থাকবে চুড়িটা, আর একসাথে আর কি মিশে যাবে না। আর বারবার বলছি, চেষ্টা করবেন যে চুড়িগুলো যেন একদম টাইট থাকে, যাতে করে একটা চুড়ি আরেকটা চুড়ির সাথে মিশে না যায়। তো এইদিকে আর একটা আমি আমার লাল চুড়ি রেখে দিয়েছি, আর তার সাথে অনেকগুলো বালা। তো এই বক্সটাও আমার অর্গানাইজ করা হয়ে গেছে। তো এখানে আমার দুটো বক্স অর্গানাইজ করা হয়ে গেছে, আর এখানে আপনারা দেখতেই পেলেন এখানে শুধু ভেলভেট চুড়ি, ম্যাট চুড়ি বা অন্যরকম যত স্টোনের বালা সেগুলোই আছে।
তো আরেকটা এরকম বক্স নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মানে অনলাইন পারচেস করলে যে এই কার্ডবোর্ডের বক্সগুলো দেয় সেই বক্স। এখানেও আমি ওই বালা আর কিছু ভেলভেট আর ম্যাট চুড়ি রেখেছি। তো এগুলোও ঠিক সেমভাবে কার্ডবোর্ডের যে পার্টিশন করে ওরকমভাবে রেখেছি। আবারও একটা সেম আর কি বক্স নিয়ে নিয়েছি। এটাও আমার আর কি, এতে আমি মেকআপ কিছু পারচেস করেছিলাম, তো সেই মেকআপেরই বক্স এটা। তো এই বক্সটাতে না আমি শুধু কাঁচের চুড়ি রাখছি। তো এখানে যত রকম আমার যে কাঁচের চুড়ির যত কালেকশন আছে সেই কাঁচের চুড়িগুলো আমি পরপর এখানে রেখে দিচ্ছি। আর ঠিক যেমনভাবে পার্টিশন করেছিলাম আগের বক্সগুলোতে একটা করে কার্ডবোর্ড দিয়ে, সেই আর কি সেম প্রসেসেই আমি এখানে আবারও পার্টিশন করে নিচ্ছি। কাঁচের চুড়ি কিনতে গেলেই একটা করে ছোট বক্স প্রোভাইড করা হয়, আর ওই ছোট বক্সগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই আমি এখানে সব যত আর কি কাঁচের চুড়ি এই একটা বক্সের মধ্যে রাখছি। এই বক্সটা আর কি খুব স্টাডি বক্স, যেহেতু কার্ডবোর্ডের বক্সগুলো ভালোই স্টাডি হয়, তাই জন্য এরকম একটা বক্সে রাখছি। আর মাঝখানে এরকম পার্টিশন করে দিচ্ছি, যাতে করে একটা চুড়ি আর একটা চুড়ির সাথে মানে মিশে না যায়, তাই জন্য আর কি এরকম পার্টিশন করে দেওয়া। আর পার্টিশন করার ক্ষেত্রে বারবার আর কি মানে মনে রাখতে হবে চুড়িগুলো যেন পার্টিশনের ভিতরে একদম টাইটলি থাকে। শুধু চুড়ি দিলে মানে একবার কি হয় ওই ওই জায়গাটা আর কি অতটা টাইট হয়ে থাকে না। আমি যেমন এখানটাই করছি যে আমার যত মানে চুড়িগুলো, যেহেতু কাঁচের চুড়ি সব একই জায়গায় রাখবো, তো এখানে সেরকম জায়গা হচ্ছে না, আবার একদিকে মানে সেরকমভাবে টাইটও হচ্ছে না, তাই জন্য কিছু চুড়ি আমি এই তো এরকমভাবে রাখছি, মানে এক পাশে অল্প আর এক পাশে অল্প, এতে করে কি হবে টাইট হয়ে থাকবে আর এলোমেলো হবে না। এই তো আমার এই কাঁচের চুড়ির বক্সটা একদম ভালোভাবে অর্গানাইজ করা হয়ে গেছে। এক একজন এক একভাবে চুড়িগুলো অর্গানাইজ করে রাখে, যার ড্রেসিং টেবিলে যেরকম জায়গা সে সেরকমভাবে অর্গানাইজ করে। তো যাদের ড্রেসিং টেবিলে সেরকম খুব একটা জায়গা নেই আর অনেক চুড়ি, তো এরকমভাবে অর্গানাইজ করে রাখতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই হচ্ছে আমার চুড়ির কালেকশন, আর আমি ঠিক এইভাবেই অর্গানাইজ করে রেখেছি। আর আমার ড্রেসিং টেবিলে একটু কম জায়গা, তাই সেই জন্য আর কি এই চুড়িগুলো রাখার সেরকম আর কি জায়গা হয় না। তো সেই হিসাবে আমি যাতে কম জায়গায় অনেক চুড়ি রাখতে পারি, তো সেই প্রচেষ্টাই আজকের ভিডিওতে আমি করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।